এই কারণে আমি আগে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, হালকা মরিচের গুঁড়াও দিয়েছি। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, একটু বাঁকা করে দিতে হবে না, নাহলে লেগে যাবে। আমার কড়াইটা আস্তে আস্তে রূপ পাল্টাচ্ছে, কিন্তু দেখছেন এটা আসলে একেবারে করা অসম্ভব হয়ে যাচ্ছে, এমন কালো হয়ে গিয়েছে। মাছে মশলা আর কি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখন এত ঝাল, কিন্তু এগুলো ফ্রেশ, একদম ফ্রেশ আজকে নিয়ে এসেছে, একদম ফ্রেশ ছিল। আমি একটা নুডলস খেয়েছি, তখন খেয়েছি অনেক ঝাল, কিন্তু তাই 5টা নিলাম। কি হয়েছে গতবার, আচ্ছা চলো না আমি শাক ধুতে কথা বলি। এখানে ডাটাগুলো আলাদা করে নিয়েছি, কারণ ওই শাক তো করতে ওই কি ভালো থাকবে অনেক, তাই জন্য আমি ডাটাগুলো আলাদা নিয়েছি। এগুলো বেশি একটু কয়েকবার ধুইতে হবে। তো কী হয়েছে আপনাদের আমি দেখিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওতে, আমি পেঁয়াজ ভেজে আর কি শুটকি দিয়ে পেঁয়াজ বোনা করেছিলাম, শুটকি বোনা। ও বাবা, আমার বরমশাই বললো আমাকে একটু জাল করো, একটু জাল করতে করতে গিয়ে এমন জাল হয়ে গিয়েছে যে কি বলবো বাবা, এত জাল। শেষে কি করেছি আমি, ও আবার বাসায় আবার চিনি ছিল না, আমি কি করলাম অল্প দিয়ে দিয়েছি গুড়। এখন কি করব, তো জাল খাওয়া যাবে না, তারপর গুড় দিয়েও মানে হয়নি, যে মানে এত জাল কাটেনি, তারপরেও জাল জাল করে খেয়েছে আর কি, একটু একটু করে। ভালোই হয়েছে, কিন্তু অসম্ভব জাল ছিল, কি বলবো, এত জাল হয়ে গিয়েছিল। আর কাঁচা লঙ্কাগুলো অসম্ভব জাল ছিল। তো তরকারিতে আসলে এমন অবস্থা হয়ে যায় আর কি, আমি বুঝতেই পারিনি অত জাল হয়ে যাবে। এগুলো একটু জাল করতে বললো, একটু জাল করেই করি, একবারে এমন জাল হয়ে গেল। উফ। ও আবার তরকারিতে চিনি বা গুড় টুড় মিষ্টি কিছু দেওয়া পছন্দ করে না, ওকে আমি আর বললাম না, এটা আমি ভিডিওতে বলতেছি। ও আবার বললে খেতে চায় না, মিষ্টি জাতীয় কিছু দিয়েছি বললে। আরেকটু হবে, আরেকটু হোক। আপনাদের আজকে শাক কী দিয়ে রান্না হবে সেটা তো বললাম না। আজকে প্রথমবার আমি রুই মাছ দিয়ে শাক রান্না করব। তো মিষ্টি কুমড়ো শাক, তো আমি ডাটাগুলো আলাদা করে নিয়েছি, এগুলো সবুজ জিনিসের আসলে দেখেই মনটা জুড়ে যায়, মন তো জুড়ে, চোখের শান্তি না, কি সবুজ দেখতে পাচ্ছেন। আর এটা তো মানে গরমের দিনের এত বেশি আর কি নেই কিছু, অনেক
শক্ত শক্ত আমি তারপরও দিয়ে দিয়েছি। মোটামুটি খারাপও ছিল না, শীতের সময় মোটা মোটা পাওয়া যায় ওরকম নয় আর কি। এগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে নিলাম, অনেক ভালো বেরিয়েছে। তো আর কি বাজার করতে গিয়ে কেউ মনে হয় বলল মানে মিষ্টি কুমড়ো শাক দিয়ে ওই রুই মাছ দিয়ে খাওয়া যাবে। ও এসে কি বলল, শাক দিয়ে আজকে রুই মাছই রান্না করবে। এখন কিভাবে করব, আমি কোনো সময় করিনি, কি একটা অবস্থা। তো দেখি কিভাবে কিভাবে করা যায়। শুনি অনেকেই, ওই যে একটা মুসলিম ভাবি ছিল আর কি, আরেক বাসায় ছিলাম পাশেই, তো উনি আর কি ওরা রান্না করতো, মানে ওরা দেখেছি যে কোনো শাক দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করে। এখন কীভাবে রান্না করে সেটা কোনো সময় দেখিনি। অবশ্যই খাওয়া যাবে, খাওয়া যাবে না কেন, শাকও খারাপ জিনিস, মাছ দিয়ে অবশ্যই ভালো হতে পারে। তো দেখি আজকে রান্না করব আমি কীরকম হয় জানি না। অন্য সময় এখানে আদা মানে কি 500 গ্রাম নিয়ে আসে, আজকে কত গ্রাম নিয়েছে জানি না। আজকে অন্য সময় আর কি 7 পিস মাছ বা 6 পিস এরকম হয়। আজকে দেখি শুধু 5 পিস, যে মাথা পিস সহ 5 পিস, এখানে 5 পিস হলো। এখানে আবার এই মাথাটাকে এরকম চার চার টুকরো করে কেটে ফেলে, দেখি এভাবে করে কেটে ফেলে। এখানে সব মশলা নিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ। আমি আদার কষা পেলি না, সমস্যা হয় না, ব্লেন্ডার হয়ে যায়, কে ফেলে কোনো সমস্যা হয় না। এই যে লাল লাল মাছ ফ্রাই হচ্ছে, কোনো রুই মাছের মাথার 4 ভাগের 1 ভাগ আছে। ওই মাছ ভাজার তেল ছিল, এগুলো দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি, যেহেতু শাকের মধ্যে একটু তেল তেল দিয়ে করলে ভালো, একটু তেল বাড়তি করে দিয়েছি। ওই সেম আমি মশলা টশলা কষাই ওখানের মধ্যে ডাটাগুলো দিব, দেখি এভাবে করলে কেমন হয়। আমি আমার মতো করে করছি, কোনো সময় করিনি তো তাই। একটা সুন্দর দৃশ্য দেখুন, একটাই বাচ্চা হয়েছে, আর এদিকে ডালিম গাছে ডালিম হয়েছে, ডালিমটা অর্ধেক কি অবস্থা। তো মশলা কষানো হয়ে গিয়েছে প্রায় আর কি। এখানে আমি এই যে এখানে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে বাচ্চা থাকবো কিছুক্ষণ, একটু কষাবো, তারপর পরে শাকগুলো দেব।
ডাটাগুলো দিয়েছি। এখন কিছুক্ষণ পর এখন শাক দিব, শাক দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে দিই, তারপর আবার দেখাচ্ছি পরে। মাছ আরও পরে দিব, মানে জোর টোল দেওয়ার পর আর কি। এভাবে বসিয়ে দিলাম বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম আর কি একটু পরে। তো ফুটুক, দেখি ফুটতে ফুটতে কেমন কালার আসে। তো এই ফার্স্ট টাইম আমি শাক দিয়ে মাছ রান্না করছি, একটার সাথে একটা লেগে আছে। তো হতে থাক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। অনেক দিন পর ব্লগ বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তরকারিটা এখনও তো ফুটেনি, ফুটলে মনে হয় কালার একটু চেঞ্জ হবে, তাই না? তো না হয় কে বলে দিব শর্ট ভিডিওতে কেমন হয়েছে এটা। আর যারা তো করেন তারা তো অবশ্যই বলবেন কীরকম আমি বসালাম, যে এটা ঠিক আছে কিনা। ওকে, বাই বাই। এখানে আমি ধনে পাতা কুচি করে রেখেছি, এখন তরকারিতে দিয়ে একটু পর নামিয়ে নেব। বন্ধুরা, প্রথমবার মিষ্টি কুমড়ো শাক দিয়ে মাছ রান্না করলাম। ধোঁয়া। তো এরকমই হয়েছে। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখাই। আর কি জোরটা আমি কম রেখেছি, আরও শুকিয়ে যাবে, আরও কয়েক মিনিট পরে নামাবো। তো কেউ থাকলে খেয়ে একটু আর কি টেস্ট করে দেখাতাম, চেখে দেখতো একটু কেমন হয়েছে। এখন তো কাকে খাওয়াবো, এটাই তো কথা। যিনি খাওয়ার মানুষ উনি এখন কাজে অনেক ব্যস্ত, উনি এখন টাইম পাবে না। তো এভাবেই নামিয়ে নিব এই আর কি। তো দেখাই, আমি ডাকনা দিইনি, কারণ ডাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সবুজটা থাকে না, একদম সাদা সাদা হয়ে যাবে, তাই জন্য দিইনি। তারপর সাদা সাদা হয়ে গেছে, একটু ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই। তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। বলেছিলাম দেখাবো না, কিন্তু না, বলি না দেখাই একটু কষ্ট করে। ওকে, টাটা।